সুখ এবং শান্তি দেখবেন মনীষীরাও বলে গেছেন শাস্ত্রে, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বিশ্বের সকল প্রাণী সুখে থাক, শান্তিতে থাক, সর্বশান্তি নিরাময়া। তাহলে শান্তির পরিবর্তে অশান্তি, এটা কেন? শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থখানা ভগবানের উপনিষদ বাণী এবং হিত উপদেশ। সেখানে ভগবান অর্জুনকে লক্ষ্য করে বিশ্ববাসীকে এই শান্তির বার্তা দিয়েছেন। সেখানে আমরা যে সুখ এবং শান্তি চাচ্ছি, শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে ভগবান বললেন যে এই যে সুখ এবং শান্তির যে তোমরা কামনা করছো, এটা কেন হচ্ছে না সেটা তুমি শোনো। যখন কুরুক্ষেত্রের সমরাঙ্গনে ভগবান অর্জুনের রথে সারথি হয়েছে, অর্জুন বললেন যে সখা, উভয় সেনাদের মাঝখানে আমার রথখানা রেখে দাও, দেখি কাদের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথখানা উভয় সেনাদের মাঝখানে রাখলেন। অর্জুন তখন তাকিয়ে দেখছে যে কারা তার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। অর্জুন তাকিয়ে দেখলেন, ইনি দেখছি আমার পিতামহ, ইনি দেখছি আমার মাতুল, ইনি আমার শ্বশুর, ইনি আমার জ্যাঠাতো ভাইরা, ইনি আমার অস্ত্রগুরু। এতদিন যাদেরকে আমি আপন ভেবেছি, বন্ধু বান্ধব শরীর যারা, এতদিন যাদেরকে আমি আপন করে ভেবেছি, সেই আপন জনেরা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। অর্জুনের এ কারণেই তো বিষাদ। অর্জুন বললেন যে সখা, এরা যে দেখছি সকলে আমার আপনজন, অতএব এদের আপনজনের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে পারবো না। এই বলে অর্জুনের হাত থেকে গান্ডীব খসে পড়ল। বিমর্ষ হয়ে তিনি রথের উপর বসে পড়লেন, যুদ্ধ করব না বলল। এই যে অর্জুনের যে বিষাদটা, বিষাদটা কেন? অর্জুনের বিষাদ হল স্বজন বধ হেতু। মানে স্বজন বধ না করেই প্রাকৃত রাজ্য তিনি লাভ করবেন। দুর্যোধনদের কাছে 5টি গ্রাম চেয়েছিল যে আমাদের 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দিয়ে দাও, আমরা তোমাদের অত বড় রাজ্য আমরা চাচ্ছি না, 5খানা গ্রামে আমরা 5 ভাই থাকবো। আর দুর্যোধনরা বলেছিল কি, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, মানে সুচের আগায় যতটুকু মাটি তাও বিনা যুদ্ধে দেব না। এই যে কুরুক্ষেত্রের সমরাঙ্গনে আজকে যুদ্ধ, এই যুদ্ধটা কেন? এই যুদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ আজকে অর্জুনকে যে হিত উপদেশ দিতে বসেছে, সেটা কুরুক্ষেত্রের সমরাঙ্গনে। উভয় পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত। এই উভয় পক্ষের সৈন্য সংখ্যা কত ছিল? অর্জুনদের পক্ষে ছিল 7 অক্ষয়ণী, দুর্যোধনদের পক্ষে সৈন্য সংখ্যা ছিল 11 অক্ষয়ণী। 10 কোটিতে 1 অক্ষয়ণী। 7 অক্ষয়ণী মানে 7 10 = 70 কোটি। আর দুর্যোধনদের সৈন্য সংখ্যা 11 অক্ষয়ণী মানে 11 10 = 110 কোটি। তাহলে কুরুক্ষেত্রের উভয় পক্ষের সৈন্য সংখ্যা 110 + 70 180 কোটি সৈন্য কুরুক্ষেত্রের যুদ্ধের সৈন্য সংখ্যা, যা বর্তমান ভারতবর্ষের জনসংখ্যার চেয়েও বেশি।
সেই সময়ে এই কুরুক্ষেত্রের যুদ্ধের সৈন্য সংখ্যা 180 কোটি। এত বড় সৈন্য নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত। উভয় সেনাদের সেনাপতি আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে তুমুল যুদ্ধ আরম্ভ হবে। উভয় পক্ষ যুদ্ধের জন্য অস্ত্রের ঝঞ্ঝনানি, ভেড়ি, দুন্দুবি, শঙ্খ নিনাদ হচ্ছে। সেনাপতি আদেশ দেওয়ার অপেক্ষা। এত বড় ঝামেলা যেখানে, এত বড় যুদ্ধের প্রস্তুতি যেখানে, সেখানে ভগবান অর্জুনকে শ্রীমদ ভগবত গীতার মতো এত বড় একখানা গ্রন্থ, এত বড় হিত উপদেশ ভগবান আজকে অর্জুনকে দিতে বসেছেন। ভগবান ওই দিন তো অর্জুনকে বলতে পারতো যে অর্জুন, এখন যুদ্ধের এত বড় ঝামেলা দেখা যাচ্ছে, এই ঝামেলাগুলো যাক, একদিন নিরিবিলি তোমাকে ঘরের মধ্যে বসাইয়ে হিত উপদেশ দান করবো। ওই দিন ভগবানের কথা বলতে পারতেন না, কিন্তু ভগবান ওই দিন কেন হিত উপদেশ দিতে বসেছি? তার কারণ হলো ওই দিন হলো এই যুদ্ধ ক্ষেত্রে হিত উপদেশ যে দিতে বসেছে, হিত উপদেশ দিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো বিশ্ববাসীকে শিক্ষাদান, উপদেশ দেওয়া। অর্জুনকে হিত উপদেশ দেওয়া এটা ভগবানের লক্ষ্য নয়, আমাদের সকলকে হিত উপদেশ দেওয়া এটাই হলো আমাদের লক্ষ্য, এটাই ভগবানের লক্ষ্য। সেখানে অর্জুনকে দিয়ে জগৎকে কি শিক্ষা ছিলেন ভগবান? এই যে কুরুক্ষেত্রের সংগ্রাম করে তোমাকে হিত উপদেশ দিতে বসেছি, এই কুরুক্ষেত্র ধাম পৃথিবীর সর্বত্র, পৃথিবীর সর্বত্র কুরুক্ষেত্র মানে পৃথিবীর সর্বত্রই যুদ্ধক্ষেত্র, যুদ্ধ সর্বত্র চলতে থাকবে। এমনকি একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যুদ্ধ, একটা জাতির সঙ্গে আরেকটা জাতির যুদ্ধ, একটা পরিবারের সঙ্গে আরেকটা পরিবারের যুদ্ধ, ভাই ভাইয়ের সঙ্গে যুদ্ধ, স্বামী স্ত্রীতে যুদ্ধ, পিতা পুত্রের যুদ্ধ, গুরু শিষ্যের, পৃথিবীর সর্বত্র যুদ্ধ ক্ষেত্র। আপনি ব্যবসা বাণিজ্য করেন, দেখবেন দোকানপাটে খরিদ্দারের সঙ্গে মাঝে মাঝে দোকানদারদের যুদ্ধ বেঁধে যায়। রিক্সা ভ্যান শহরে যখন চলে, একজনের সঙ্গে আরেকজনের অ্যাক্সেল বেঁধে গেলে নেমে তখন যুদ্ধ বাঁধে। বাসে যখন চলছে তখন দেখবেন 1 টাকা কম দিয়েছে প্যাসেঞ্জার, তখন কন্ডাক্টরের সঙ্গে মাঝে মাঝে 1 টাকার জন্য যুদ্ধ বেঁধে যায়। আমরা বাসের মধ্যে দেখি, বসে বসে দেখি। এই যে পৃথিবীর সর্বত্রই যুদ্ধ, এমনকি আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে পর্যন্ত যুদ্ধ চলে। হৃদয়ের মধ্যে পঞ্চ আত্মা দিয়ে এই দেহটা গঠিত। জীবাত্মা, ভূত আত্মা, আত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর, এই পঞ্চ আত্মা দিয়ে আমাদের দেহটা গঠিত। এই পঞ্চ আত্মার মধ্যে জীবাত্মার সঙ্গে পরমাত্মার সবসময় যুদ্ধ চলে। আমরা যে এখন হরিকথা শুনতে বসেছি, এটা গ্রহণ করছে পরমাত্মা। এজন্য ভাগবতে বলা আছে হরিনাম আত্মস ঘাস, মানে হরিনাম হলো পরমাত্মার খাদ্য। কিন্তু জীবাত্মার খাদ্য কি? আমরা যে শীতের পোশাক পরেছি এখন, এটা জীবাত্মার খাদ্য। এই সুখ দুঃখ ভোগ করে জীবাত্মা। এখন গরম লাগলো, সঙ্গে সঙ্গে ফ্যানের বাতাস খাচ্ছি, এটা জীবাত্মা গ্রহণ করছে। কিন্তু পরমাত্মার খাদ্য কি? হরিনাম আত্মস ঘাস।
এই পরমাত্মার সঙ্গে জীবাত্মার যুদ্ধ চলবে। কিভাবে দেখবেন? আপনি এই ভাগবতের আসলে বসে লক্ষ্য করেন, আপনার ভিতরে পরমাত্মা সেই হরিকথা শুনতে চাচ্ছে, কিন্তু জীবাত্মা আপনাকে শুনতে দেবে না। দেখবেন যারা হরিনামের মালা জপ করে, যখন সারাদিন সংসারের কথা হয়, গ্রাম্য কথা, গ্রাম্য বার্তা হয়, তখন আপনার চোখে এক বিন্দু ঘুম আসবে না। যদি আপনি একজন এসে বলে যে দিদি শুনেছিস, তাহলে কি, তাহলে অমুক পাড়ার অমুকের নাকি এই হয়েছে, তাহলে একটু ভালো করে বলতো কি হয়েছে শুনি। মানে গ্রাম্য কথা শোনার জন্য আপনার সবসময় পঞ্চমুখ কানটা খাড়া করে আপনি বসে থাকেন শোনার জন্য উদ্গ্রীব। কিন্তু হরিকথা যখন শুরু করলেন, জপের মালাটা হাতে নিয়ে যখন বসবে, তখন দেখবেন পাহাড় পর্বত ভেঙে সারাদিন আপনার ঘুম আসবে না। ওই জপের মালা নিয়ে যখন বসবেন, কোথায় যে ছিল ওই ঘুম, সব ঘুম এসে হাজির মালাটা হাতে নিয়ে। কিন্তু ওই গ্রাম্য কথা শুনছেন, ওটাই আপনার ঘুম আসবে না। এই কারণে এখানে জীবাত্মার কাজটা কি? ওই হরিকথা জীবাত্মা শুনতে দেয় না। পরমাত্মা বলছে যে তার কথা আর একটু শুনি, আর জীবাত্মা বলছে শোনার দরকার না। ওই দেখবেন যে কালকে নাম আরম্ভ যখন হয়, দেখবেন যে সামনে নামের আসরে বসে অনেকে ঘুমায় পড়ে। খোল করতাল এত জোরে বাজছে, তার মধ্যে ঘুমাচ্ছে, নামের আসরে সামনে বসে ঘুমাচ্ছে। অর্থাৎ ওই জীবাত্মা আপনাকে হরিকথা শুনতে দেবে না। কি জন্য? আমরা তো মায়েরানীর রাজ্যে বাস করি। মায়েরানী ভাবে যে ওরা যদি হরিকথা শুনতে পারে, তাহলে তো আমার এই রাজ্যের থেকে উদ্ধার হয়ে চলে যাবে, তখন আমাদের রাজ্যের ক্ষতি হবে। সেই জন্য ওরা হরিনাম শুনতে দেয় না জীবাত্মা। কিন্তু পরমাত্মা, এই যে পরমাত্মা, আপনি যে হরিনাম শুনতে এসেছেন, এটা পরমাত্মা আপনাকে এখানে নিয়ে এসে বসিয়েছে। কিন্তু জীবাত্মা আপনাকে কি বলছে? বাবাজি এই পাঠ শুরু করলো, মনি খাটের পাশ শোয়াই রেখে আসছিলাম, আর জাগিয়ে পড়ে কি আবার কাঁদিয়েই পড়ে। এখন চারিদিক চোরচারটা রামদানি, পাঠ কখন বা শেষ করবেন, তালা ভালো করে বিশ্রাম কিনা, ভালো করে এখন বাবাজি কখন বা শেষ করবেন আর কখন যাবো। ওই যে এখানে বসে আছেন, আমার দিকে তাকিয়ে আছেন, আমি ভাবছি যে মনে হয় আমার কথা আপনারা ভালো করেই শুনছেন, কিন্তু এই যে এখানে তাকিয়ে আছেন, আমার দিকে খেয়াল করে আছেন, অথচ আপনার মন ক্ষণে ক্ষণে বাড়ি চলে যাচ্ছে, তালার দিকে, মনির দিকে। আমাদের উনি আবার যশোর গেছিল আজকে, এখন আবার চলে আসার কথা, উনি আবার বাড়ি এসে রাগারাগি না করে। এই যে এখানে বসে আছেন, হরিকথা শুনছেন, কিন্তু আপনার জীবাত্মা আপনাকে বাড়ি নিয়ে যাচ্ছে। এটা জীবাত্মার পরমাত্মার যুদ্ধ চলছে দেহের মধ্যে। এই জন্য এতে কুরুক্ষেত্রের সংগ্রাম করে ভগবান যে অর্জুনকে হিত উপদেশ দিতে বসেছে, এই দুঃখের নিবৃত্তির কথা আমরা বুঝতে পারছি না। অর্জুনের ভুলটা কোথায়? অর্জুন শুধু বলেছিলেন যে সখা, এই জ্ঞানবন্ত আত্মীয় স্বজন সব আমার। অষ্টাদশ অধ্যায় ধরে ভগবান অর্জুনকে বোঝাতে চেষ্টা করেছেন যে অর্জুন, তুমি যে বলছো জ্ঞানবন্ত আত্মীয় স্বজন সব আমার, আগে ভেবে দেখো তুমি অর্জুন খান, তারপরে তুমি জ্ঞানবন্ত আত্মীয় স্বজনের কথা ভাবো। তুমি আগে ভাবো তুমি না, তুমি যে বলছো যে জ্ঞানবন্ত আত্মীয় স্বজন সব আমার, আগে ভাবো তুমি অর্জুন খান। আমরা শুধু আমি আর আমার এটা নিয়ে আমরা আছি। ওই আমি আর আমার এটাই হলো দৈবী মায়া। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান বলেছেন, দৈবিক যেষা গুণময়ী
ও মায়া দুরত্তয় মামে বুঝে প্রবর্তনতে মায়া মেটান্তর দিকে অর্জুন আমি যে দৈবী মায়া দিয়ে জগৎ সৃজন করেছি এই মায়াই দুঃখের কারণ এই মায়াই দুঃখের কারণ আমরা যে বলছি ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার স্বামী আমার ঘর আমার সংসার আমার আর আমি কাকে বলছি আমি ধনী আমি মানি আমি কুলীন আমি পণ্ডিত আমি গ্রাজুয়েট আমি খুব ভালো বুঝি আমি খুব ভালো বুঝাই এই হলো আমি অতএব এই আমি আর আমার এটাই দৈবী মায়া আর এই আমি আর আমার গেলে খুশিবে জঞ্জাল আমাদের পরমেষ্টি গুরু রামদাস বাবাজি মহাশয় তার পদের মধ্যে বর্ণনা করেছেন পদকর্তা রামদাস বাবাজি মহাশয় বলি ডোবা তো যায় না এই গৌর প্রেম রসার নবী বলি ডোবা তো যায় না বলি আমি আমার না ভুলিয়ে ডোবা তো যায় না আমি আর না ভুলিলে বলি এই গৌর প্রেমের রসারে নবী আমি আমার না ভুলিলে ডোবা তো যায় না সেখানে পদকর্তা কি বলছে